الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محبت زبان کھلے آواز کرے پڑھن بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ বাণীগ্রাম জমাদার পাড়া ইসলামী যুব সমাজ ও প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আগত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, চতুর্দিকে পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধাভাজন প্রাণের স্পন্দন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য দিল খুলে শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। একটু শীত হয়তো পড়ছে, আপনারা প্যান্ডেলের যে বিশালতা সেই অনুযায়ী অর্ধেক লোকও মনে হয় জমা হতে পারে নাই। যাদেরকে আল্লাহ কবুল করেছে তারাই আসছে। মানুষ বেশি হতে হবে এটা মাকসাদ না। মানুষ যত কম হোক না কেন, মজলিসটা হলো কোরআনের মজলিস। কিসের বলেন? কোরআনের মজলিস। কোরআনের মজলিসে মানুষ যত কম হোক না কেন, আল্লাহর কাছে এটার গুরুত্ব, এটার দাম আসমানের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে, কোরআনের মজলিসের দাম আল্লাহর কাছে আসমান জমিনের চাইতে বেশি মূল্যবান। এখানে আমরা যারা বসেছি, যারা বয়ান করার জন্য, যারা শোনার জন্য, আল্লাহ তাআলা আমাদের গুরুত্ব সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বহুত বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরেও বর্ণনা করেছেন।
এই মজলিসের মানুষগুলার মান কত, দাম কত এবং কি ফায়দা। নিঃস্বার্থ এখানে বসলাম কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য। এই টাইমটা কেউ ঘরের ভিতরে লেপ অথবা কম্বলের ভিতরে ঘুমাতে পারত, কিন্তু কোরআনের আকর্ষণ তাদেরকে মজলিসে হাজির করেছে। আল্লাহ রাসূল বলেন, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবীজি বলেন 60 বছর ইবাদত করলে যেই সওয়াব কোরআন এবং হাদিসের বর্ণনায় বসার কারণে আল্লাহ রাসূল বলেন তার চাইতে বেশি সওয়াব ওই মানুষগুলার আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তারা। এই শব্দ তরঙ্গ এত বেশি হয় কেন? তোমার ইকু এরকম মুশকিল, কমাও এটা, ইয়ে করো। মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ তাআলার কোরআন শোনার সাথে সাথে দিল ঘেমে যায়, দিল মাইল হয়ে যায়, দিল ক্রন্দনরত হয়ে যায়, চোখে পানি চলে আসে। আল্লাহ তাআলা বলেন অবশ্যই তারা মুমিন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মজলিসে হাজির হওয়ার জন্য কোরআন তেলাওয়াত, কোরআনের বর্ণনা যখন আপনারা শুনেছেন, বাচ্চারা তোমরা কথা বলো না বাবা, তোমরা যদি কথা বলো আমার কথা বলতে কষ্ট হবে, তোমরা চুপচাপ হয়ে বসো। আল্লাহ তাআলা বলেন মুমিন তারা যারা আমার কোরআন শুনেছে, শোনার সাথে সাথে দিলটা নরম হয়ে গেছে, দিলটা ক্রন্দনরত হয়ে গেছে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর ঘেমে গেছে, চোখে পানি চলে আসছে কারো। আল্লাহ বলেন অবশ্যই তারা মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে শুধু বয়ান না, কোরআন তেলাওয়াত শুনলেই চোখে পানি চলে আসে। আছে না এরকম? কোথায় আছে? ধরেন পৃথিবীর কিছু ইতিহাস যদি আপনাদেরকে শোনাই এই কোরআন সম্পর্কে। পৃথিবীতে গত শতাব্দীতে একজন কারি সাহেব ছিলেন, যিনি সারা পৃথিবীতে পরিচিত এবং নাম করা। মিশরের কারি আব্দুল বাসিত আব্দুল সামাদ রহমতুল্লাহি আলাইহি। তিনি বিশাল এক কনফারেন্সের মধ্যে 90 মিনিট টানা কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। 90 মিনিট, প্রায় 1.5 ঘন্টা পরিমাণ শুধু কোরআন তেলাওয়াত করেছে। ওই কনফারেন্সের মধ্যে সমস্ত ধর্মের লোক উপস্থিত ছিল। আল্লাহর কোরআনের এত আকর্ষণ, এটার এত এজাজি শক্তি যে পাথরের মতো মনকেও গলায়া দেয়। তিনি কোনো তর্জমা বলেন নাই, বিশ্লেষণ করেন নাই, কোরআনের বয়ানও করেন নাই, শুধু পড়ছেন আর পড়ছেন, তেলাওয়াত করেছেন। ইতিহাস সাক্ষী তার 1.5 ঘন্টা কোরআন তেলাওয়াতে এমন কোন কাফের খ্রিস্টান ছিল না যে তাদের চোখে পানি আসে নাই। এবং 1.5 ঘন্টা তেলাওয়াতের মধ্যে প্রায় 90,000-এর উপরে বিধর্মী ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। গত শতাব্দীর আরেকটা ছোট্ট ঘটনা, ভারত উপমহাদেশ ব্রিটিশ থেকে যখন স্বাধীন হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, হিন্দুস্তান সহ
সেই ভারতবর্ষকে স্বাধীন করতে মুসলমানেরই রক্ত বেশি ঝরেছে। তো দিল্লিতে একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কনফারেন্স ডাকা হয়েছিল। সেখানে মহাত্মা গান্ধী, তারপরে ইন্দিরা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হিন্দুদের বড় বড় মনীষী এবং মুসলিম মনীষীরাও সেখানে উপস্থিত ছিলেন। আল্লামা মিয়া মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি তিনি উপস্থিত ছিলেন। সেখানে কনফারেন্সের সভাপতি বানানো হয়েছে মিয়া মুহাম্মদ জওহর রহমাতুল্লাহ আলাইহি, মুসলিম মনীষীদের অন্যতম একজন সম্মানী আলেম মিয়া মুহাম্মদ জওহর, তেনাকে সভাপতি বানানো হয়েছে। এরকম বিশাল কনফারেন্স দিল্লিতে, প্রায় 10 থেকে 12 লক্ষ লোকের সমাগম। তিনি বললেন, আজকের এই কনফারেন্স শুরু হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, প্রায় অসংখ্য ধর্মের লোক সেখানে আছে। 12 লক্ষ লোকের প্রায় বেশি হবে এরকম সমাগম। মিয়া মুহাম্মদ জওহর রহমতুল্লাহ আলাইহি যখন বললেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে কনফারেন্স শুরু হবে, তখন হিন্দু খ্রিস্টানদের কেউ কেউ বলে উঠল, হুজুর আপনি না হয় সভাপতি, মুসলিম সভাপতি, আপনার ধর্ম যদি আপনি তেলাওয়াত করার জন্য সুযোগ করে দেন, এই মজলিসে অন্যান্য ধর্মের লোকেরাও তাদের গীতা, ত্রিপিটক, বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, বাইবেল এগুলা পড়ার চেষ্টা করবে। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না? কোরআনের যে পাওয়ার, কোরআনের যে এজাজি শক্তি, যেই পাওয়ারে এই মানুষগুলাকে এখানে হাজির করেছে, কিছু মানুষ আবার হাজির হতে পারে নাই। তাদের ঈমান মজলিস দেখেই বিবেচনা করা যায় যে তাদেরকে এই পর্যন্ত আসতে দেয় নাই, তাদের ঈমানের দুর্বলতা। যাই হোক, মিয়া মুহাম্মদ জওহর রহমতুল্লাহ আলাইহির সামনে যখন সবাই বলল, আপনি যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে মজলিস শুরু করেন, তাহলে দেখা যাবে অন্যান্য ধর্মের লোকেরা যার যার ধর্ম তেলাওয়াত করবে। মিয়া মুহাম্মদ জওহর রহমতুল্লাহ আলাইহি বললেন, কোনো অসুবিধা নেই, আগে কোরআন তেলাওয়াত হোক, তারপরে কেউ যদি তার ধর্ম তেলাওয়াত করতে চায়, পড়তে চায়, শোনাতে চায়, অনুমতি আছে। কি আছে বলেন? অনুমতি আছে। কোরআনের যে আকর্ষণ আল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোন পড়া, কোন তেলাওয়াত, কোন আকর্ষণ এই কিতাবের, এই কোরআনুল কারীমের মোকাবেলা, সমকক্ষ আছে নাকি বলেন? জোরে বলুন, আছে। নির্ভেজাল কিতাব, আল্লাহর কালাম, মানব রচিত নয়। কার রচিত? বলুন, কার? লাইসা হাদা কালামুল বাশার, মানব রচিত কিতাব নয়। হাদা কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। মিয়া মুহাম্মদ জওহর বললেন, আগে কোরআন তেলাওয়াত হবে। কোরআন তেলাওয়াত কে করবে এই মজলিসের মধ্যে? তিনি তার নাম ঘোষণা করলেন। তার নাম হচ্ছে কারি ইব্রাহিম মাসরি, মিশরি। চেহারাও সুন্দর, তেলাওয়াতও সুন্দর। মিশর থেকে এসে ভারতের এক বিরাট মসজিদ মাইসুর, টিপু সুলতান হায়দার
রহমাতুল্লাহ আলাইহি সেই মসজিদ নির্মাণ করেছেন। সেই মসজিদে তিনি জুমার নামাজের খতিব ছিলেন। তেলাওয়াত খুব সুন্দর। নাম কারি ইব্রাহিম মিশরি। ঘটনাটা কাল্পনিক বানোয়াট না। ভারতবর্ষে জগৎ বিখ্যাত যে একটা মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, ওই মাদ্রাসার 50 বছরের প্রিন্সিপাল পরিচালক ছিলেন আল্লামা কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ খুতবাতে খতিবুল ইসলামের ভিতরে এ ঘটনা লিখেছেন। তিনি লিখেছেন, যখন এই 12 লক্ষ লোকের কনফারেন্সের মধ্যে একজন কারি সাহেবকে ডাকা হলো কোরআন তেলাওয়াত করার জন্য, সময় দেওয়া হলো মাত্র 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। খোদার কসম, কোরআনের কি আকর্ষণ! সময় 5 মিনিট দিয়েছি। তিনি সূরা সফ তেলাওয়াত শুরু করলেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ যখন তেলাওয়াত করলেন, সমস্ত মানুষ স্তব্ধ হয়ে গেছে। এটা কি সুর বেজে উঠল, এটা কি কণ্ঠ বেজে উঠল। তারপরে তেলাওয়াত শুরু হলো। 5 মিনিট তেলাওয়াত হয়ে গেছে, 10 মিনিট তেলাওয়াত হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। টাইম যিনি মেনটেন করেন, কোরআনের জাদুতে তিনি টাইমের কথা ভুলে গেছেন। সুবহানাল্লাহ। তেলাওয়াতের আকর্ষণে তিনি টাইম মেনটেনেন্স ভুলে গেছেন। সমস্ত মানুষের মাথার উপরে যেন এক জাদু আক্রমণ করেছে, যে মানুষগুলির কোনো লড়াচড়া নেই। 12 লক্ষ মানুষ কোরআনের সুরের মর্ষণায় এত আসর করেছে, মানুষগুলি একটি বারের জন্য তাদের গর্দান, মাথা, চেহারা পর্যন্ত লড়াচড়া করল না। কোরআন তেলাওয়াতের দিকেই তাদের মন ধাবিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। 15 মিনিট চলে গেছে, 20 মিনিট চলে গেছে, টাইমের কোনো খবর নাই। ভিতরে ভিতরে তেলাওয়াত যখন, মাঝে মাঝে তিনি দম দেন, দম নেন। এর মধ্যে মজলিসের ভিতরে মানুষের জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনি আর আওয়াজ বের হতে শুরু করেছে। সবার ভিতরে এরকম একটা আকর্ষণ চলে আসছে। এই কনফারেন্সে তারা কোনো যেন বক্তব্য দিতে আসে নাই, তারা এমন ভাবে কোরআনের দিকে ধাবিত হয়ে গেছে, তারা মনে করেছে এটা কোরআনের কনফারেন্স, কোরআন শুনতেই তারা আসছে। এটা কোরআনের কনফারেন্স, কোরআন শোনার জন্য তারা আগমন করেছে। আমার ভাইয়েরা, 15 মিনিট চলে গেল, 20 মিনিট চলে গেল, 25 মিনিট চলে গেল। তারপরে 30 মিনিট যখন শেষ হলো, তিনি সাদাকাল্লাহু মাওলানাল আযীম পড়লেন। পড়ার সাথেই সাথে আল্লাহর কসম, 12,000 লোকের ভিতর থেকে বাছা বাছা প্রায় 10,000-এর উপরে খ্রিস্টান কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আকর্ষণ। আমার ভাইয়েরা, কোরআনের আকর্ষণ মানুষকে এমন ভাবে মাইল করে, এমন ভাবে ধাবিত করে। মক্কার কাফের বেঈমানরা দিনের বেলা কোরআনের বিরোধিতা করত, রাতের বেলা চুরি করে করে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
রুমের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্য উদয় যখন হতো তাদের বিরোধিতা শুরু হতো। সন্ধ্যার আগ পর্যন্ত মানুষকে নিষেধ করত, মুহাম্মাদের উপর কোরআন নাজিল হয়, কেউ শুনতে যাবা না। এবং মুহাম্মাদের উপর আসলে কোরআন নাজিল হয় না, বরঞ্চ রাতের বেলা কিছু জিন এসে তাকে আরবি কিছু কবিতা শিখায়। কিছু কবিতা সে জিনদের মাধ্যমে রাতের বেলা মুখস্থ করে নেয়, আর দিনের বেলা কোরআন বলে কোরাইশদের কাছে এটা চালায়া দেয়। নাউজুবিল্লাহ। রাতের বেলা জিনেরা এসে মুহাম্মদকে আরবি কবিতা শিখায়া দেয়, আর মুহাম্মদ দিনের বেলা মানুষের কাছে কোরআন বলে কোরাইশদের কাছে এটা চালায়া দেয়। আবু জেহেল বলল কোরআন শোনা যাবে না, উতবা শাইবা বলল কোরআন শোনা যাবে না, আবু সুফিয়ান বলল কোরআন শোনা যাবে না। লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার কাফেররা বলল কোরআন শোনা যাবে না, কিন্তু মানুষ হাটে বাজারে যেখানে সাহাবে কেরাম কোরআন তেলাওয়াত করে মানুষ জমা হয়ে যায়। দিনের বেলা যতই বিরোধিতা করে, রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহর পয়গম্বর রাতের মাঝামাঝি ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করে। কুরাইশরা চুপে চুপে কেউ কাউকে কিছু না বলে চুরি করে ঘুম থেকে উঠে আল্লাহর পয়গম্বর রুমের পাশে গিয়া নবীজি যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করে ওরা শুনতে থাকে, ওরা কোরআন শুনতে থাকে। এই অবস্থা থেকে মানুষগুলাকে ফিরাবার জন্য মক্কার লিডারশিপ যারা আছে, মক্কার নেতা যারা আছে, স্পেশাল মিটিং ডাকলো, কনফারেন্স হলো, স্পেশাল মিটিং হলো, আইন হয়ে গেল, ল হয়ে গেল, কানুন হয়ে গেল। মক্কার কেউ তোমরা আর আব্দুল্লাহর ছেলের জবান থেকে কোরআন শুনতে যাবা না। সবাই সাইন করলো, কোরআন আর কেউ শুনবে না। ওয়াদা দিল। আবু জেহেল সবার কাছ থেকে স্বাক্ষর নিয়ে আনিল, নিজেও স্বাক্ষর দিলেন। আবু সুফিয়ানও স্বাক্ষর নিলেন, স্বাক্ষর দিলেন। মক্কার কেউ আর আব্দুল্লাহর ছেলের জবান থেকে কোরআন শুনতে যাবে না। সবাই ওয়াদাবদ্ধ হয়ে গেছে। দিনের বেলা ওয়াদাবদ্ধ হইয়া রাত যখন চলে আসলো, সাধারণ মানুষগুলা ঘুমের ঘরে চলে গেছে। কিন্তু গভীর রাত যখন হলো, উতবা শাইবাকে ডেকে ডেকে বলছে, উতবা শাইবা, গতকালকে দিনের বেলা আইন হয়েছে কেউ কোরআন শুনতে যাবে না। চলো আমরা দোনো ভাই আজকে নিরিবিলি আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে পারবো। উতবা শাইবা কোরআন শোনার জন্য এক ভাই আরেক ভাইকে ডেকে আল্লাহ রসুলের রুমের পাশে নিয়ে গেল। আবু সুফিয়ান মক্কার বড় লিডার, সে মনে মনে ভাবতেছে আজকে আর কেউ যাবে না, যেহেতু গতকালকে দিনের বেলা সবাই স্বাক্ষর দিয়েছে, আইন হয়ে গেছে, কেউ কোরআন শুনতে যাবে না। আমার আজকে বড় গোল্ডেন চান্স, নিরিবিলি একা একা প্রাণ খুলে মন ভরে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের জবান থেকে কোরআন শুনতে পারবো। আবু সুফিয়ানও ঘুম না গিয়া একা একা রাসূলের রুমের পাশে দাঁড়ায় কোরআন শুনতে শুরু করলো। আবু জেহেল মনে মনে ভাবে, সবাই আমার সামনে সাইন দিয়েছে, ওয়াদা করেছে কোরআন কেউ শুনবে না, এবং এটা ঘোষণা করে দেওয়া হলো কেউ যদি কোরআন শুনতে যায় তার শাস্তি দেওয়া হবে, জেলখানায় আবদ্ধ করা হবে, জরিমানা হবে,
জেলখানায় দেওয়া হবে, ফাঁসির কাষ্ঠ ঝুলানো হতে পারে। এইভাবে করে বিভিন্ন আইন কানুন শোনায়া দেওয়া হলো। আবু জাহেল বলে, আমার ভয়ে মক্কার কেউ আর কোরআন শুনতে যাবে না, সুতরাং আজ একা একা প্রাণ খুলে আব্দুল্লাহর ছেলের জবান থেকে কোরআন শুনতে পারবো। বলুন সুবহানাল্লাহ। হাম নগমাই কুরআনি दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। আমার ভাইয়েরা, কোরআনের মজা, কোরআনের আকর্ষণ, কোরআনের এজাজি শক্তি, কোরআনের পাওয়ার এত বেশি। মক্কার 4 জন লিডার দিনের বেলা সাইন করেছে কোরআন শুনবে না, কিন্তু দেখা যায় দিনটা চলে গেল, আরেকটা রাত্র যাইতে দেয় নাই। দিনের পরে যে রাত আসে, সেই রাতেই তারা 4 জন লিডার আল্লাহর পয়গম্বরের রুমের পাশে দাঁড়ায়া কোরআন শুনতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন শুনতে শুনতে রাতের শেষ দিকে এসে গেছে। নবীজি কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। মক্কার কাফেররা যার যার বাড়িতে রওনা হয়ে গেছে। উতবা সাহেবা দৌড় শুরু করেছে। পথ একটা, যাওয়ার পথে একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ। আবু সুফিয়ানের সাথে আবু জেহেলের সাক্ষাৎ হয়ে গেল। 2 জন তর্ক বিতর্ক করছে। আবু জেহেল বলল, আবু সুফিয়ান কোত্থেকে আসলেন? আবু সুফিয়ান বলল, আবু জেহেল তুমি কোত্থেকে আসছো? 2 জন তর্ক বিতর্ক করতে করতে উতবা সাহেবা গিয়ে সেখানে হাজির হয়ে গেল। আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা সাহেবা দুজন একটু দুর্বল ওদের সাইতে। বলল, বেটা কোত্থেকে আসছিস, কোথায় গিয়েছিস? উতবা সাহেবা চালাক মানুষ, বুঝতে পেরেছে যে আমরা যেখানে গেছি এই 2 নেতাও সেখানে গেছে। আমরা যেই রাস্তা দিয়ে আসতেছি সেই রাস্তা দিয়া তো এই 2 নেতাও আসতেছে। সুতরাং আমাদেরটা যদি অপরাধ হয়, তাদেরটাও অপরাধ হবে। এই জন্য দোনো ভাই, 2 জন মক্কার সবচাইতে বড় লিডার আবু সুফিয়ান এবং আবু জেহেলের সামনে শক্তভাবে দাঁড়ায়া বলতে শুরু করেছে, আমাদের লিডার, ও আমাদের নেতা, ও আমাদের মুরব্বী, আমরা 2 ভাই মিথ্যা কথা বলবো না, সত্যি কথা বলবো। বল সত্যি কথা বল, কোথায় গিয়েছিস? সত্য কথা হলো আমরা আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের জবান থেকে আল্লাহর কোরআন শুনতে গিয়েছি। এত মজা মুহাম্মাদের জবানের তেলাওয়াত, সেটা শুনতে গিয়েছি। আবু জাহেল বলল, আবু সুফিয়ান আপনি কোথায় গিয়েছেন বলেন? কই যে উতবা সাহেবা যেখানে গিয়েছে আমিও সেখানে গিয়েছি। আবু জাহেল বলল, একটা রাত আপনারা যাইতে দিলেন না, একটা দিন আপনারা যাইতে দিলেন না। মাত্র আইন হলো, কানুন হলো, দস্তখত দিয়ে আসলেন, ওয়াদা দিয়ে আসলেন, আর কোরআন শুনবেন না। এখন আপনারা আবার কোরআন শুনতে গেছেন। আবু সুফিয়ান বলে, বেটা মোটা গলা বক্তব্য দিয়ে কোনো লাভ নাই, আমরা তো সাইন দিয়েছি, সাইন নেই নাই। আমাদের অপরাধ সিঙ্গেল, তোমার অপরাধ হলো ডাবল। বলো তুমি কোথায় গিয়েছ? আবু জেহেলকে 3 জন মিলে যখন চেপে ধরলেন, তুমিও সত্য কথা বলো, তুমি কোথায় গিয়েছ? আবু জেহেল বলল, লাত, মানাত, উজ্জা, হুবাল, এগুলার শপথ। সারা রাত ঘুমাইতে চেষ্টা করেছি, ঘুমাইতে পারি নাই। ঘুমাবার চেষ্টা করেছি, ঘুমাইতে পারি নাই। তার কারণ হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের জবানের কোরআন তেলাওয়াত এত মজা লাগে,
এক মুহূর্ত না শুনলে আমার চোখে ঘুম হয় না। আবু জেহেল বলছে এক মুহূর্ত না শুনলে চোখে ঘুম আসে না। তেলাওয়াত শুনতে গিয়েছি। আবু সুফিয়ান বলে আজ আমরা কোরআনের বিরোধিতা করি, মুহাম্মদের বিরোধিতা করি, অথচ কোরআনের আকর্ষণ এত বেশি। আবু জেহেল বলে আবু সুফিয়ান, উতবা, সাইবা, আমরা মক্কার নেতা, আমরা মক্কার নেতৃস্থানীয় মানুষ। রাতের বেলা চুরি করে করে গোপনে যদি আমরা মুহাম্মদের জবান থেকে কোরআন শুনতে যাই, এই খবর যদি মক্কার সাধারণ মানুষ জানতে পারে, ধরে রাখা সম্ভব হবে না। সমস্ত মানুষগুলি ইসলাম গ্রহণ করবে, মুসলমান হয়ে যাবে। আবু সুফিয়ান বলে আবু জেহেল, আমার ধারণা সেটা। তুমি আমি চেষ্টা করে কোরআনকে নিভাইবার চেষ্টা করতেছি, কোরআনের বিরোধিতা করার চেষ্টা করছি, মুহাম্মদকে বিতাড়িত করছি, কোরআনকে দাবায়া রাখার চেষ্টা করছি, কিন্তু কোরআনের যে আকর্ষণ, আমার মন বলতেছে কোরআন শুধু মক্কাই থাকবে না, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিকে নিভাইয়া দিতে, আর আল্লাহ চান সেই বাতিকে জ্বালাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কয়েকদিন অসুস্থতা, আসলে কণ্ঠে টনসিল উঠেছে, টনসিল। 2-3টা মাহফিলে যেতেও পারি নাই, কোনো কোনো মাহফিলে গিয়ে শুধু বসেছিলাম। হাই অ্যান্টিবায়োটিক চলছে, এখনো আমার গলা ক্লিয়ার ঠিক হয় নাই। অ্যান্টিবায়োটিকের চাপ আমার শরীরকে খুব ক্লান্ত করে ফেলছে। তারপরেও দাওয়াত নেওয়ার পর অনেক জায়গাতে না যেয়ে পারা যায় না। গতকালকের দাওয়াতেও গিয়েছি, কিন্তু খুবই কষ্ট হয়েছে। প্রিয় ভাইরা, তারপরেও যেহেতু ওয়াদা হয়ে গেছে, দাওয়াতে আসতে হয়েছে। তো আল্লাহ তাআলার কোরআনের কথা বলছিলাম যে এটার আকর্ষণ, এটার যে রৌফ আমাদেরকে এখানে নিয়ে আসছে, আমাদেরকে যেন কোরআনের মুহাব্বত, কোরআনের আকর্ষণ আমাদেরকে জান্নাতে নিয়ে যায়। কোথায় কোথায় বলেন? জান্নাত। কোরআন এমন এক দামি কিতাব, এমন এক দামি কিতাব, আহারে প্লাস্টিকের একটা রেহাল যার কোনো দাম নাই, মূল্য নাই, প্লাস্টিকের একটা রেহালের উপরে কোরআন রাখার কারণে প্লাস্টিকের রেহালটা সম্মানিত হয়ে যায়। একটা দুর্বল গাছ দিয়া যদি রেহাল বানানো হয়, ওর উপরে কোরআন লাগে, কোরআনের ছোঁয়ায় রেহালটা সম্মানিত হয়ে যায়। মানুষ যদি কোরআনের সাথে মওত পর্যন্ত সম্পর্ক রাখে, এই মানুষ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সম্মানিত করে দিবে। কোরআনের ছোঁয়া, কোরআন এত দামি কিতাব, হুদাল লিন্নাস। কোরআন শুধু মুসলমানের উপর নাজিল করা হয় নাই, মুসলমানের জন্য নাজিল করা হয় নাই, গোটা পৃথিবীর মানুষের জন্য এই কিতাবকে নাজিল করা হয়েছে। কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, মুসলমান যখন এই কোরআনকে শুনে, আপনারা আমরা মজলিসে বসে এই কোরআনকে তেলাওয়াত করলাম, কোরআনকে শুনলাম, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম কেউ যদি তেলাওয়াত করে, কেউ যদি তেলাওয়াত শুনে, যেই ঈমান তার ছিল
কোরআন তেলাওয়াত করার কারণে, শোনার কারণে যেই ঈমান ছিল, তেলাওয়াত শোনার কারণে আল্লাহ বলেন তার ঈমান আরো বেড়ে যায়। মজলিসে যতক্ষণ বসবেন আর সেখানে একজন বক্তা কোরআন থেকে বলবে, তেলাওয়াত করবে, কোরআন থেকে বলবে, মজলিসের মানুষের ঈমান যা ছিল, যে অবস্থায় আপনি মজলিসে হাজির হয়েছেন, আমি হাজির হয়েছি, যতক্ষণ বলবো, যতক্ষণ শুনবেন, আল্লাহ বলেন তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমান শুধু বাড়তেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান কি হতে থাকবে? বাড়তেই থাকবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব যার মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, নির্ভেজাল। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। যাবতীয় প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি তার বান্দার উপর এই কোরআন নাজিল করেছেন, যেই কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই, কোনো ত্রুটি নাই। আমার ভাইয়েরা, এই কোরআনের বক্রতা, ত্রুটি, ভুল তালাশ করার জন্য পৃথিবীতে অনেক মানুষের আগমন ঘটেছে, এখনো আছে। মক্কা থেকে শুরু করে মদিনা পর্যন্ত ১৫০০ বছর আগ থেকে শুরু করে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোরআনের ভুল ধরার মতো লোক। কি ব্যাপার, এত কথা বলতেছো তোমরা? তোমরা তো একেবারে ডিস্টার্ব দিচ্ছ। তোমাদের কথার জন্য তো বয়ানে করা যাচ্ছে না। আমার ভাইরা, মক্কাতেও কোরআন বিরোধী, বর্তমান সময়ে কোরআন বিরোধী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, কোরআন বিরোধী কিয়ামত পর্যন্ত থাকবে। তারপর আমরা সত্যবাদীরা, কোরআনের পক্ষ অবলম্বনকারীরা দুর্বল হয়ে যাব নাকি বলেন? জোরে বলুন, আমরা কি দুর্বল হয়ে যাব? ভারতবর্ষে এক ব্যক্তি কোরআনের ভুল ধরেছে। ১০০ জায়গায় লাল কালি দিয়ে দাগ দিয়েছে যে কোরআনের মধ্যে ভুল আছে। ১০০ জায়গাতে ভুল আছে। যে বাচ্চাগুলো কথা বলে এদেরকে উঠাই দিবেন, এদেরকে উঠাই দিবেন বলে চলে যাও। ১০০ জায়গার মধ্যে ভুল আছে। লোকটার নাম হলো আব্দুল মাজিদ দরিয়াবাদী। এই লোকটা নাস্তিক ছিল তখন, পরবর্তী ইসলাম গ্রহণ করেছেন খাঁটিভাবে, নাস্তিকতা ত্যাগ করে খাঁটি মুসলমান হয়েছে। তবে তার কোরআনুল কারীমের মধ্যে ভুল ধরা, এটা ছিল তার সবচাইতে বড় আপনার অহংকার। ১০০ ভুল কোরআনের মধ্যে আছে। গোটা ভারতবর্ষের মানুষের সাথে, সারা পৃথিবীর মানুষের সাথে চ্যালেঞ্জ করলো যে কোরআনে ভুল আছে। তদানীন্তন সময়ের একটা মন্ত্রীর নাম ছিল, শিক্ষামন্ত্রী, তার নাম ছিল আবুল কালাম আজাদ। তারা একসাথে লেখাপড়া করেছে। ঢাকা কলেজ ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে, কিছু মানুষ আল্লাহ ভক্ত, কিছু ছাত্র আছে আল্লাহওয়ালা, আবার কিছু আছে আপনার নাস্তিক হয়ে যায়, কোরআন বিরোধী হয়ে যায়। কিছু থাকে ইসলামের পক্ষে, কিছু ইসলামের বিপক্ষে। আছে কিনা জোরে বলেন? মাজিদ দরিয়াবাদী নাস্তিক, কিন্তু তার সঙ্গী আবুল কালাম আজাদ শিক্ষামন্ত্রী, সে হলো আস্তিক। এখন নাস্তিক বন্ধু আস্তিক বন্ধুর কাছে গিয়ে বলল, তুমি তো শিক্ষামন্ত্রী, কোরআনে ভুল ধরা পড়েছে, ১০০ জায়গায় ভুল আছে, তুমি আমার সাথে একমত হও, যেহেতু তুমি শিক্ষামন্ত্রী। সে বলল, আমি শিক্ষামন্ত্রী, তাতে কি হয়েছে? তুমি আমার বন্ধু, তাতে কি হয়েছে? কোরআনের ব্যাপারে তুমি না, আমার পিতামাতা, আমার ওস্তাদ, দুনিয়ার কারোর সাথে আমার কোরআনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। অর্থাৎ তুমি বলবা কোরআন ভুল, আর আমি বলবো যে হ্যাঁ
আমার জীবন যেতে পারে, মন্ত্রিত্ব যেতে পারে, তারপরেও আমি তোমার সাথে এই ব্যাপারে একমত হব না। বলল যে একমত যদি না হয় তাহলে তুমি আমার সাথে তর্ক করো, কোরআনের যে ভুল ধরেছি এই ভুলগুলা শুধরিয়ে দাও। আবুল কালাম আজাদ বলল, দেখো কোরআন নিয়ে আমি বেশি লেখাপড়া করি নাই, কিন্তু এটা বিশ্বাস ১৫০০ বছর আগ থেকে কোরআন মাথা উঁচু করে সত্যের উপর, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের ভুল কেউ ধরতে পারবে না, ইতিপূর্বে পারে নাই। যতজন ভুল ধরতে আসছে ততজনকে কোরআন ভুল ধরিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি শেষ করে দিব, অসুবিধা নাই। মাজেদ দরিয়াবাদী বললেন, এটা তো সনাতনী কথা, অর্থাৎ পুরানা বাক্য, এসব কথা না বলে জ্ঞানের কথা বলো। ওই সময় জ্ঞানী মানুষ ছিল না, শিক্ষিত মানুষ ছিল না, জ্ঞানের প্রচার হয়েছে। এখন আমি ভারতবর্ষ নয়, পৃথিবীর মধ্যে আমার মতো শিক্ষিত লোক, মাজেদ দরিয়াবাদী বলছে, আমার মতো শিক্ষিত লোক আর তুমি তালাশ করে পাবে না। বলল, দেখো কোরআন নিয়ে তোমার সাথে আমি তর্ক করব না, তবে বাস আমার বক্তব্য এইটি যে কোরআন সত্য হিসাবে নাজিল হয়েছে, সত্য সহকারে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনকে কেউ মিথ্যা বানাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, আর তার সত্যকে হেফাজত করার মালিকও কে? আল্লাহ। কেউ ভুল ধরবে, কেউ সংযোজন, কেউ বিয়োজন করবে, এটা কারো দ্বারা সম্ভব নয়। মাজেদ দরিয়াবাদী বললেন, ভুল আছে, আমি চ্যালেঞ্জ করলাম, তুমি উত্তর দাও, আর না হয় কারো কাছে আমাকে নিয়ে যাও। মাজেদ দরিয়াবাদীর ধারণা ছিল যে ভারতবর্ষে তার মতো শিক্ষিত কেউ নাই, কোরআনের ভুল সংশোধন করে দিতে পারবে এরকম কাউকে পাওয়া যাবে না। আবুল কালাম আজাদ বললেন, দেখো ভারতবর্ষে একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে আশরাফ আলী, যিনি জ্ঞানের মহাসমুদ্র, যার জ্ঞান হেকমা প্রজ্ঞার কারণে মানুষ তাকে উম্মতের ডাক্তার বলে ডাকে, উম্মতের ডাক্তার, হাকিমুল উম্মত বলে তাকে ডাকে। যার যার সমাধান তিনি তার মহাসমুদ্র জ্ঞান দিয়ে সেভাবে জবাব দিতে পারে। চলো তোমাকে তার কাছে নিয়ে যায়, যদি সে উত্তর দিতে না পারে তাহলে তোমার কাছে নথি স্বীকার করবে। নিয়ে যাওয়া হলো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে। গিয়ে দেখলো তিনি সেখানে মুফতি মুহাদ্দিসকে বয়ান করতেছেন, হাজার হাজার লোক। তিনি সাধারণ লোককে বায়াত করেন না, তিনার মুরিদ সবগুলা মুফতি মুহাদ্দিস, হাজার হাজার লোক সেখানে বসে আছে। তিনি বয়ান করতেছেন মঞ্চে বসে। ভারতবর্ষের একজন বড় শিক্ষিত লোক, নাম করা লোক, মাজেদ দরিয়াবাদী, শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ সেখানে মঞ্চে গিয়ে উপস্থিত। হুজুর 2 মিনিট কথা বন্ধ করে তাদের দুইজনের সাথে কথা বললেন, ব্যাপারটা কি জন্য আসছো? তোমরা তো এখানে আসার কথা না, একজন শিক্ষিত লোক আরেকজন শিক্ষামন্ত্রী, এরকম বড় লোক, ধনী লোক, শিক্ষিত লোক এইসব নরম টরম গরিব দরবারে আসে না। যেমন ওয়াজ মাহফিলে দেখবেন এমপি মন্ত্রী এইসব বসে না, কি বলেন? এই সাধারণ মানুষ যাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন, সাধারণ মানুষকে হাসরের ময়দানে বিচার হালকা করে দিবেন আপনার আমার মতো মানুষগুলা। বেশি সম্পদশালী লোক এখানে বসে নাই, বড় বড় কোটিপতি লোক এখানে বসে নাই। টাকার অহংকারে কিছু মানুষও বয়ানে বসতে পারে না। তারপরে উকিল হয়েছে, ব্যারিস্টার হয়েছে। আরে ভাই, তুমি উকিল ব্যারিস্টার, তোমার জ্ঞান কতটুকু? ওয়ামা উযীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তুমি যা শিখছো দুনিয়ার জ্ঞান। আল্লাহ বলেন, যারা দুনিয়ার জ্ঞান শিক্ষা অর্জন করেছে আল্লাহ তাদেরকে জ্ঞানই বলেন নাই। যেই জ্ঞানের দ্বারা আল্লাহকে চেনা যায়, পরকাল চেনা যায়, কোরআন বুঝা যায়, রসুল চেনা যায়, সেই জ্ঞান অর্জনকারীকে আল্লাহ তাআলা জ্ঞানী বলেছেন, শিক্ষিত বলেছেন। যারা দুনিয়াবি জ্ঞান অর্জন করেছে তাদেরকে জ্ঞানী বলা হয় নাই, শিক্ষিত বলা হয় নাই। এখন দুইজন মানুষ আসলো থানভীর দরবারে। তিনি এই জন্য 2 মিনিট কথা বললেন, তোমরা কি জন্য আসছো? বললো যে বিপদে পড়ে আসছি।
আবুল কালাম আজাদ বললেন, হুজুর আমার সাথী মাজেদ দরিয়াবাদী কোরআনের 100 জায়গার মধ্যে ভুল ধরেছে। বলল আচ্ছা 100 জায়গায় ভুল ধরেছে, এটার উত্তর জানার জন্য আমরা আসছি। বলল আচ্ছা ঠিক আছে, আমাকে 10 মিনিট টাইম দাও, তোমরা বসো। মাজেদ আমাকে প্রশ্ন করবে, আবুল কালাম আজাদ সাক্ষী থাকবে, আমি মাঝখানে উত্তর দেব। 100 জায়গায় ভুল ধরেছে, 100 জায়গার প্রশ্ন আমাকে করবে আর আমি উত্তর দিব, আর আমাদের দুইজনের মধ্যে শিক্ষামন্ত্রী তুমি সাক্ষী থাকবা। বলল ঠিক আছে। এখন মাজেদ দরিয়াবাদী চট করে উঠে বলল, হুজুর এখন উত্তর দিতে পারবেন না, 10 মিনিট সময় কেন নিচ্ছেন, এখন কি উত্তর দেওয়া যাবে না? বলল যে দেখো, তোমরা পরে আসছো, আমার সামনে যারা বসে আছে এরা অধিক শিক্ষিত মুফতি মুহাদ্দিস, এরা সবাই আমার বায়াত এবং মুরিদ, এদের হক আগে, এদেরকে আগে আসার কারণে 10 মিনিট বয়ান করে তাদেরকে যখন আমি ছুটি দিয়ে দেব, তারপরে তোমরা দুইজন আর আমি নিরিবিলি বসে তারপরে প্রশ্নের উত্তর আদান প্রদান হবে। এই কথাই চুপ হয়ে গেল। একজন ডান পাশে আরেকজন বাম পাশে বসলো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বয়ান শুরু করলেন। বয়ান যখন কিছু দূর গেলেন তখন দেখা যায় ওই নাস্তিক লোকটা মাজেদ দরিয়াবাদী আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যখন বয়ান চলতেছিল, লোকটা আল্লাহু আকবার বলে আওয়াজ দিল, দবনি দিল, চিৎকার মেরে উঠলো, কেঁদে উঠলো। এইভাবে যখন বয়ান চলতে চলতে 10 মিনিট বয়ান হলো, লোকটা এই যখন স্থির হলো যে যখন 10 মিনিট বয়ান করে ওনাদেরকে বিদায় করে দিবে বলেছে, এই 10 মিনিট বয়ান শেষ করে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাজেদ তুমি আমাকে প্রশ্ন করো, আবুল কালাম আজাদ তুমি সাক্ষী থাকো। মাজেদ দরিয়াবাদী বলে, হুজুর 10 মিনিট পর্যন্ত যে বয়ান করেছেন, এই 10 মিনিটের মধ্যে আমার 100 জায়গায় যে লাল কলম দিয়ে দাগ দিয়েছি, সব জায়গার উত্তর আমি পেয়ে গেছি। পুনরায় আবার আমাকে আর কোনো প্রশ্ন করা লাগবে না, উত্তরও দেওয়া লাগবে না। হুজুর বললেন, কেমন করে তুমি আমার উত্তর পেয়েছো? আমি তো বুঝতে পারলাম না, কিভাবে সম্ভব হলো? মাজেদ দরিয়াবাদী বললেন, হুজুর 100 জায়গার মধ্যে যে আমি লাল কলম দিয়ে দাগ দিয়েছি, এই দাগ দেওয়া চিহ্নিত জায়গাগুলা দুনিয়ার কাউকে এখন পর্যন্ত আমি দেখাই নাই, মাত্র আপনার দরবারে আসছি জানার জন্য। কিন্তু আল্লাহর নামের শপথ, কে আপনাকে জানায়া দিল কোন কোন জায়গায় দাগ দিয়েছি? 10 মিনিট দেখলাম আমার দেওয়া দাগের বাহিরে আর কোনো বয়ান হয় নাই। 100 জায়গার 100টা ভুলের বয়ান আপনি এখানে করেছেন। আপনার বয়ানে আমি বুঝতে পেরেছি কোন আল্লাহ আপনাকে এগুলা দেখাইয়া দিল। তখন তিনি এরকম নতি স্বীকার করলো আর বললেন, আমি বুঝতে পেরেছি কোরআনে কোনো ভুল নাই, আমার গবেষণার ভিতরে ভুল। হুজুর আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটি নাস্তিকতা দূর করে কোরআনের ছোঁয়ায়, কোরআনের বয়ানের আকর্ষণে আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত দিলেন। পরবর্তীতে এই লোকটা কোরআনের ভুল ধরা থেকে নিজেকে গোটায় এনে তাওহীদের পথে, ইসলামের পথে, একাত্মবাদের পথে এমন ভাবে আসলেন, শুধু আসেনি নাই, পরবর্তীতে তিনি একটা তাফসীর লিখেছেন, তাফসীরে মাজেদি। সেই তাফসীরের নাম জগৎ বিখ্যাত তাফসীর, ওরা ওয়ার্ল্ড স্বীকৃত। নাস্তিকতা দূর করে কোরআনের তাফসীর লিখেছেন, তাফসীরে মাজেদি। জোরে বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনের সাথে সম্পর্ক করে কোরআন আপনাকে আমাকে দামি বানায়া দিবে, দামি বানায়া দিবে। জোরে বলো ঠিক কিনা? প্রিয় হাজরিন, গলার সমস্যার কারণে হয়তো আমি বেশি লম্বা বয়ান আপনাদেরকে করতে পারি নাই, ঘন্টাখানিক আমি কথা বলেছি। এটাই আপনাদেরকে বুঝাবো যে যে কোনো সময়, যে কোনো ক্ষেত্রে অন্তত একটু সময় করে নেবেন আল্লাহর কোরআনটার তেলাওয়াত করার জন্য। একটু সময় সেখানে দিবেন, আল্লাহর সাথে একটু কথা বলবেন। বান্দার সাথে যদি আল্লাহর কথা না হয় তাহলে তো বান্দা দামি হইতে পারবে না। আল্লাহ কথা বলার জন্য বান্দার সাথে মাধ্যম করে দিয়েছে। আল্লাহ রসুল মেরাজে গিয়ে কথা বলেছেন,
আল্লাহর সাথে সরাসরি। তো আল্লাহ রসুল বলছেন, আয় রব, আমি তো মেরাজে এসে সরাসরি কথা বললাম, আমার উম্মতেরা তো মাহরুম হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, তোমার উম্মতের জন্য আর সহজ করে দিলাম। তোমার উম্মতেরা যখন আমার সাথে কথা বলতে চাইবে, তারা যেন কোরআন তেলাওয়াত করে। যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে তোমার উম্মতের সাথে, আমি আল্লাহ কথা বলতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত যখন বলবে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বলবেন লিমানিল হামদ রব্বিল আলামিন। আল্লাহ বলবেন লিমানিল হামদ, কার প্রশংসা করেছো? উম্মত বলবে প্রশংসা, যাবতীয় প্রশংসা। আল্লাহ বলবেন কার প্রশংসা? উম্মত তখন বলবে বহু জগতের মালিকের প্রশংসা। বহু জগতের মালিককে বলে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন হামিদানি আবদি মাজ্জাদানি আবদি আসনা আলাইয়া আবদি। আমার বান্দা, আমার গোলাম আমার প্রশংসা করেছে, আমার সানা পড়েছে, আমার সিফাত বর্ণনা করেছে। আল্লাহ খুশি হয়ে যান। যারা বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যতক্ষণ কোরআন তেলাওয়াত করব, অর্থ বুঝি আর না বুঝি, বান্দার সাথে ততক্ষণ আল্লাহ কথা বলতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিচ্ছেন, নবীজি ঘুমান। নবীজি ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে এ ঘুম থেকে আল্লাহ নবীজিকে বললেন, বন্ধু আমার সাথে একটু কথা বলো না। একবার বললেন, ডাক দিলেন নামাজ পড়ো, তারপরে বললেন আমার সাথে কথা বলো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ ডাক দিলেন, চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, ও বস্তাবৃত, শীত থেকে বাঁচার জন্য কম্বল গায়ে দিয়ে শুয়েছে, চাদর গায়ে দিয়ে শুয়েছে। আল্লাহ ডাক দিচ্ছেন, কম্বলওয়ালা, কম্বল ছুড়ো, ওঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো। রাতের 1/3 হয়ে গেছে এবং পরিশুদ্ধভাবে তেলাওয়াত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। এবং ইজ্জত শুধু দেনই নাই যে আল্লাহ তার নবীকে অথচ সৃষ্টি করেছেন, আবার নবুয়ত দিয়েছেন, আবার আল্লাহ সম্মানও দিয়েছেন যে গোটা কোরআন খুঁজে দেখবেন আল্লাহ তার নবীকে কোনোদিন ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, ইয়া মুহাম্মদ এভাবে ডাকে নাই। আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। তাহা, তা সিন মিম কাফ হা ইয়া আইন সাদ। এইভাবে ইয়াসিন। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে সম্মান দিয়ে ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, তোমার বিরোধীদেরকে আমি কিয়ামত পর্যন্ত বেইজ্জত করব, আর তোমার ইজ্জতকে আমি কিয়ামত পর্যন্ত বুলন্দ করব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যেন কোরআনের সাথে একটু সম্পর্ক করে নেই। কোরআন তেলাওয়াত, কোরআনের সহি শুদ্ধতা নিজেও শিখবো, নিজের ছেলে মেয়েকে শিখাবো, ঘরের বউকে শিখাবো, এবং প্রতিদিন সকাল বিকাল দুপুর অন্তত পক্ষে ফজরের পর, জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, এশারের নামাজের পর, জুমার দিন কয়েকটা ফজিলতের সূরা আছে, এগুলা তেলাওয়াত করার চেষ্টা করব। অন্তত পক্ষে দৈনন্দিন আধা পারা, 1 পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। তাহলে আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে, আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আপনি আবার এসেছেন, দোয়া করেন, আমার গলার সমস্যা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي ولأستاذنا ولأحبابنا ولأزواجنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات رب العالمين বাণীগ্রাম
জমাদার পাড়া ইসলামী যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিল শেষে কনকনে ঠান্ডার ভিতরে গভীর রজনীতে তোমার দরবারে হাত উত্তোলন করলাম। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, কষ্ট করেছেন, আল্লাহ দয়া করে মাহফিল সকলের নাজাতের ওসিলা বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, অনেক মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ, আত্রাফের অনেক মা বোনরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। অনেক মুরব্বী অসুস্থ আছে, অনেক মা বোন অসুস্থ আছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, যারা প্রবাসে আছে, প্রবাস থেকে যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছে, আল্লাহ টাকা দিয়ে, পয়সা দিয়ে, আল্লাহ জান মাল দিয়ে চেষ্টা করেছে, আল্লাহ মেহেরবানি করে প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। তাদের জিন্দেগির হাজত পূর্ণ করে দাও এবং তাদের ইনকামের মধ্যে, আয়ের মধ্যে তুমি বরকত দান করো। খাস করে রব্বুল আলামিন, তারা যে বিদেশে আছে, আয় আল্লাহ তাআলা দেশের মানুষের জন্য তারা যে কাজকর্মগুলি করছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই উসিলা আসমানি জমিনি বালা মুসিবত থেকে সমস্ত প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, আশপাশে যত বাড়ি ঘর আছে, যাদের ছেলে মেয়ে যোগ্য হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, যাদের মেয়ে বড় হয়েছে, বিবাহের বন্দোবস্ত করে দাও। যাদের ছেলে বড় হয়েছে, উপযুক্ত পাত্রীর ব্যবস্থা করে দিও আল্লাহ। খাস করে প্রত্যেক বছর এই মাহফিলের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমি নিজেও অসুস্থ, আয় আল্লাহ তোমার বান্দাদের কাছে দোয়া চাই, আমাকে সুস্থ করে আল্লাহ কোরআনুল কারীমের এবং হাদিসের কথাগুলি পরিষ্কার ভাষায় বলার তৌফিক দান করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা যারা মা হারিয়েছি, আব্বা জানকে হারিয়েছি, আমাদের মা জননী, আমাদের আব্বা জানের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.